কিছুদিন যাবৎ কাচ্চিবাইতে খেতে যাব বলতে বলতে ভাবতে ভাবতে আজকে হঠাৎ করে বৈরী আবহাওয়াতে অফিসের দুই কলিগকে নিয়ে কাচ্চিবাইতে খেতে চলিয়ে আসলাম। কেননা আজকে বৃষ্টির দিন, টিপটাপ বৃষ্টি পড়তেছে, আর এই টিপটাপ বৃষ্টির ভিতরে কাচ্চি খাওয়া, বিরিয়ানি অথবা আপনার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে লাঞ্চ করব কাচ্চিবাইতে গিয়ে। আর আমার সাথে আছে আজকের মতো ইয়াসিন ভাই এবং আমাদের মঞ্জু, আমার অফিসের কলিগ। এইদিকে মঞ্জু বান্টির মতো স্লো লিকুইডে হ্যান্ড ওয়াশ করেই যাচ্ছে, ধুতেই থাকে। তো প্রতিদিনের মতো আজকেও বাসা থেকে লাঞ্চের খাবার নিয়ে আসছিলাম, কেননা আমি লাঞ্চ টাইমে অফিসে বাসার খাবারই খাই। আজকেও খাবার নিয়ে আসছিলাম, তো আজকে আমার বাসার খাবারটা বিজনদারে খেতে বলেছি, কেননা বিজনদা সবসময় হোটেলেই খাবার খায় আর আমি সবসময় বাসার খাবারই খাই। আজকে আমি উল্টোটা করেছি, আমি বরং হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য আর বিজনদাকে বাসার খাবারটা খেতে বলেছি। আর এইদিকে ইয়াসিন আর মঞ্জু ওরাও সবসময় হোটেলেই খাবার খায়, তো তাদের জন্য হোটেলের খাবার কোনো ব্যাপার না। যাই হোক, আমি ওদের সাথে আজকে কাচ্চি খেতে চলে আসলাম। বৈরী আবহাওয়াতে কাচ্চি খেতে এমনিতেই একটু ভালো লাগে আমার, যার জন্য চলে আসলাম তাদের সাথে। যাই হোক, কাচ্চি বাইতে তো খেতে চলে আসলাম। এই কাচ্চি বাইয়ের ডিটেলসটা আপনাদেরকে বলবো এখন। এই কাচ্চি বাই হচ্ছে টঙ্গীর কলেজ গেটে, টঙ্গী সরকারি কলেজের গেটের অপোজিটে ইসলামী ব্যাংকের পাশে অন্য একটি বিল্ডিং এর দ্বিতীয় তলায় কাচ্চি বাইয়ের নতুন এই ব্রাঞ্চটি কিছুদিন যাবত হয়েছে, উদ্বোধন করেছেন। তো কিছুদিন যাবত আমরা আসবো বলে আসা হয়নি, আজকে হঠাৎ করেই চলে আসলাম। হোক, দেখতে পাচ্ছেন আমরা তিনজনের একটি প্যাকেজ নিয়েছি 890 টাকায়। 890 টাকা তিনজনের এই প্যাকেজটা আমরা নিচ্ছি। এখন আমরা সার্ভ করে, মানে আমাদেরকে একটা প্লেটের ভিতরে দিয়েছে, সেখান থেকে আমরা 3টা প্লেটে সার্ভ করে নিয়েছি। 2 টুকরো করে মাংস, তিনজনের জন্য 6 টুকরো, আর হচ্ছে 3 টুকরো আলু। যেরকম মানে একটা কাচ্চিতে থাকে ওরকমই তিনজনের জন্য আলাদা আলাদা চাইলে ওরা সার্ভ করে দিতে পারতো, কিন্তু একটার ভিতরে দিচ্ছে, আমরা সেটাকে সার্ভ করে নিয়েছি। তবে আমার কাছে মনে হয়েছে তিনজনের প্যাকেজ একটা প্লেটে দিয়েছে, আমরা সার্ভ করে নিয়েছি। এভাবে না দিয়ে তিনজনের জন্য 3টা প্লেটে আলাদা আলাদা করে সার্ভ করে দিলে আরো সুন্দর দেখাতো এবং আরো সুন্দরভাবে মানে সার্ভ করা হতো। ওটা আমার কাছে অনেক ভালো লাগতো। অবশ্যই আপনাদের কাছে কিরকম লাগবে, কোনটা ভালো লাগবে বা ভালো লাগতো সেটা আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে তিনজনকে আলাদা আলাদা করে প্লেটে সার্ভ করে দিলেই অনেক সুন্দর দেখাতো বা সুন্দর হইতো। যাই হোক, কাচ্চি ভাইয়ের সবকিছুই ভালো লাগছে আমার কাছে, তবে স্পেশালি খাবারের ভিতরে বাসমতি রাইসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই রাইসটা খেতেই মন চায়, অত্যাধিক সুস্বাদু এবং খুবই ভালো লাগছে আমার কাছে, সত্যি মানে অসাধারণ, সেটা বলে বোঝানোর মতো না। আমার কাছে অনেক ভালো লাগছে রাইসটা। গোস, আলু এবং সবকিছু আদার্স রান্নাবান্না সবকিছুই মোটামুটি ঠিক ছিল, তবে রাইসটা আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারাও চাইলে একবার এসে কাচ্চি বাইতে খেয়ে দেখতে পারেন, আসলে আমার অনুভূতিটা কি আপনাদের সাথে মিলে কিনা। আর আপনারা যদি যারা এই মুহূর্তে খেয়েছেন, এই পর্যন্ত খেয়েছেন কাচ্চি বাইতে, তারাও তাদের অনুভূতিটা জানাবেন আসলে আমি যেটা বলেছি সেটা ঠিক কিনা। আমার কাছে যে বাসমতি রাইসটা আসলে একটু অন্যরকম লাগছে কাচ্চি বাইয়ের। আমি অন্যান্য রেস্টুরেন্টে বা বিরিয়ানির দোকানেও কাচ্চি খেয়েছি বাসমতির, কিন্তু কাচ্চি বাইয়ের মতো বাসমতির রাইসটা এতটা সুস্বাদু অন্য রেস্টুরেন্টে বা বিরিয়ানির দোকানে আমার কাছে লাগেনি। যাই হোক, আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি কাচ্চি বাইতে যদি একবার খান তাহলে কাচ্চি বাই ছাড়া আর সাধারণ যেই রেস্টুরেন্ট আছে সেখানে আপনার আসলেই খাবারটা অতটা পছন্দ হবে।